আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল স্ট্রিট টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএস টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে আছি শিবগঞ্জ উপজেলার ভাসু বিহার নামক স্থানে। তার শিক্ষা প্রতিষ্ঠান এবং তার এখানে জ্ঞান চর্চার জায়গা ছিল বলে খ্যাত এই ভাসু বিহার, সেই স্থানে আমরা আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অনেক বন্ধুরা এখানে আছেন, তারা আসলে খুব শান্তিপ্রিয় মানুষ, খুব চমৎকার জায়গায়, অর্থাৎ একটা মিনি পিকনিকের ব্যবস্থা আয়োজন করেছেন এবং সেই খাবার দাবার হচ্ছে। তো আমরা কার সাথে কথা বলবো? আমরা এই ভাইয়ের সাথে। ভাই, আপনার আগে পরিচয়টা দেন, আপনার নামটা বলেন। এটা আমাদের সিনিয়র ছোট ভাই। আসসালামু আলাইকুম। একটু ধরে নেন। জি জি, ধন্যবাদ। আমি একটু ক্যামেরা ক্লোজ করতেছি। হ্যাঁ, খাওয়াটা কেমন হচ্ছে আগে বলেন, আপনাদের খাওয়াটা কেমন হচ্ছে? খাওয়া আমি নিজে রান্না করছি, তো অনেক মজা হয়েছে। ধন্যবাদ, অনেক মজা। ধন্যবাদ। যে যিনি পাক করেছেন তিনি বলছেন তিনি ভালো পাক করেছেন। জি জি জি, অবশ্য আমরা এখানে যারা আছি আমরা সবাই আপনার মতোই। আচ্ছা, যাক, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে খুব চমৎকার ভালো লাগলো যে অনেক বন্ধুদেরকে একসাথে পেয়েছি। আমরা সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি, সবার সারা বিশ্বের চেনামুখ সেলিব্রিটি মানুষ এখানে আছেন। এই ভাই বলছে দেখছেন বিএস টিভি, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধুমায়া লাল বাটনের উপরে অত্যাচার করে ফাড়া বালান। ধন্যবাদ। যাক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আমরা সেই কথা বলছি না, আমরা তথ্যবিত্ত তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এইবারে দেখা যাক, পানি পড়ছে পড়ছে, ছক্কা। খুব ভালো লাগলো একেবারে। এটা দৌড়ের পাল্লা হবে কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএস টিভি চ্যানেলের পক্ষ থেকে। এখন আমরা আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাসু বিহার নামক স্থানে। এই ভাসু বিহারটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেটা পূর্ব বাংলার অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগের যে স্থাপনা, আজকে থেকে প্রায় 3 থেকে 4,000 বছর পূর্বেকার স্থাপনা। এই স্থানটিতে বৌদ্ধ ধর্ম অবলম্বী, বৌদ্ধ ধর্ম যারা যিনি প্রচার করেছিলেন আমাদের বুদ্ধদেব, তিনি এই স্থানে জ্ঞান চর্চা করেছিলেন, এই বলে খ্যাত এই ভাসু বিহার। আমরা তার জ্ঞান চর্চার প্রত্যেকটি জায়গা তুলে ধরব। এখানে শত শত একর সম্পত্তি রয়েছে, এখন পরিত্যক্ত। এটা প্রত্নতাত্ত্বিক বিদদের গবেষণায় এই বৌদ্ধ বিহারটি আবিষ্কার করা হয়েছে। সেই বৌদ্ধ বিহারের সঙ্গে থাকবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে সামনের অংশ তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখেন ইটের যে কারুকার্য এবং ইটগুলার যে ধরন, সাইজ, এবং সেই 4,000 বছর পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিজাইনে এই বিহারটি নির্মাণ করা হয়, সেটা আমরা তুলে ধরব। দেখেন ভাসু বিহারের এই বিশাল জায়গা। আসসালামু আলাইকুম, আমরা বিএস টিভি চ্যানেলের পক্ষ থেকে আসছি। আপনার নামটা কি মুরব্বী? আমার নাম আবুল কাশেম। কোন গ্রামে আপনার? ওই যে বাসা। গ্রামের নামটা কি? মধ্যপাড়া, ভাসু বিহার মধ্যপাড়া। ভাসু বিহার মধ্যপাড়া। আচ্ছা, আমরা যে এখানে আসলাম, অনেক দূর থেকে আমরা আসলাম, প্রায় ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা থেকে আসছি, প্রায় 400-500 কিলোমিটার দূরে আসছি এই বিহারটা দেখার জন্য। এই বিহারটা যে এখানে, এই বিহার সম্পর্কে আপনাদের কি ধারণা?
হাটে ঐতিহ্য বিহার হ্যাঁ। মনে করেন আগেকার আজকে 1500-1600 বছর আগে ঐতিহ্য ছিল বিহারা আচ্ছা হাট। আচ্ছা ওই যে আমরা ওখানে 20 ফিট 22 ফিট গভীর করছি, হ্যাঁ তখন পাওয়া গেছে ওখানে ওই যে ছায়া মাটি, ছায়া মাটির মধ্যে ওখানে যে সিল গুলো পাওয়া গেছে যে আগেকার, এখানে আর কি দেখা যায় যে আজ থেকে 1400-1500 বছর আগে এটা ধ্বংস হয়ে গেছে। এটা 1500 বছর আগে ধ্বংস হয়ে গেছে, আমরা বাপ দাদারা কেউ বলতে পারে না যে এটা ধ্বংস হয়ে গেল কিভাবে। এখন বই পুস্তকে আছে এটা আজার বাড়ি ছিল বা আজাগের প্রতিষ্ঠান ছিল বা ওই বৌদ্ধগের প্রতিষ্ঠান ছিল, তার কারণে ওরা হয়তো অনেকগুলো মানে অনার্থিক কাণ্ড কারখানার জন্য হয়তো আল্লাহ পাক 11 এই পাখি হয়তো ধ্বংস করে পাঠিয়ে দিচ্ছে। তাছাড়া রাতে এরকম ধ্বংস তো কোথাও হয়নি। তাহলে বলতেছেন যে এটা শিক্ষানগরী, শিক্ষানগরী এবং পাওয়া গেছে সে শিক্ষানগরী। শিক্ষানগরী। আর এই রাজা রণপতির ধাপ ওটা হচ্ছে বিয়ের ধাপ, ওই যেটা ওটা হলো বিয়ের ধাপ। ও এর যেগুলো আছে সেগুলো ঢেকে রাখছে রণপতি। রণপতি। আচ্ছা যাক, ধন্যবাদ। তো এই স্থানীয় একটি ব্যক্তির আমি একটু নেই, হ্যাঁ, জানি। আমরা জানতে পারলাম যে এই বৌদ্ধ বিহার সম্পর্কে একটু ধারণা নিলাম। আপনার নামটা কি? আমার নাম আবুল কাশেম। আবুল কাশেম। জি। এই বিহার গ্রামে অর্থাৎ মধ্য বিহারে আপনার বসতি? হ্যাঁ, বসতি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে যে মধ্য বিহারে আপনি থাকেন। এইখানে এই যে আমরা স্থাপনাগুলো দেখতেছি, এই স্থাপনাগুলা আপনাদের ধারণা কত শত বছর পূর্বেকার? এই স্থাপনা এটা 1400-1500 বছর থাকুন। 1400 বা 1500 বছর পূর্বেকার বলে ধারণা করা হয়। এইখানে এর আগে এই যে জমিগুলা রয়েছে, এই জমিগুলা কার তত্ত্বাবধানে আছে? এখানকার এই যে 365 বিঘা মালিক এখানে ছিল, এই মালিকানা 365 বিঘা, সেগুলো পাবলিক সিটি মনে করেন কিছু কিছু একর করে লেগে গেছে। আর এখন বর্তমানে আর আন্ডারে আছে 65 বিঘা। 65 বিঘা আছে, এখন অর্থাৎ 365 বিঘার ভিতরে 300 বিঘা 300 বিঘা বিভিন্নভাবে নিয়ে গেছে মানুষে, আর 65 বিঘা জমি রয়েছে। আমরা পিছনে একটা কূপের মতো দেখতে পাচ্ছি গোল, এটা কি? এটা বলে যে এন্দেরা বলে না, যে ইন্দারা। এন্দেরা। আচ্ছা আচ্ছা, ওই মনে করেন এখানে 8টা না 9টা এন্দেরা আছে, এর মধ্যে কয়েকটা বাইক আছে আর কি, আরগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি, তবু আছে এখানেই। এইগুলা খুঁজে বের করার পরে এখান থেকে কি মূল্যবান কি ধরনের সম্পদ এখান থেকে উদ্ধার হয়েছে? মূল্যবান সম্পদ আর কি ওই যে মনে করেন আপনার কোষ্ঠী পাথরগুলো পাওয়া যায়। এমনি কি কোনো মূর্তি? এর মধ্যে মনে করেন হয়তো মাছের টাছের যে মাছের মূর্তি টুর্তি আছে, এরকম না পুতুল টুতুল এরকম পাওয়া যায়। স্বর্ণ গয়না গাটি অলংকার, এইগুলো অলংকারের মধ্যে কোনো জিনিস এখন পাওয়া যায়নি, কিন্তু ওই মূর্তিগুলোই পাওয়া যাচ্ছিল। এমনি কোনো টাকা পয়সা মুদ্রা? ওই যে পশাপশি গুলো যে আগেকার যে পোশাকগুলো, ছোট পোশাকগুলো। অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে এই বৌদ্ধবিহারে এসে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব এই বিহার ধাপের প্রত্যেকটি কক্ষ তুলে ধরার জন্য। ধন্যবাদ।